আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে আমার আপডেট সরাসরি আপনাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে। আমরা সরাসরি এখান থেকে গুগলটাকে বেছে নিব। গুগলটাকে প্রেস করার পর অ্যাপস ইনফোতে প্রেস করব। অ্যাপস ইনফোতে আসার পর এখান থেকে আমরা পাবো পারমিশন নামে একটি অপশন। পারমিশনটাকে প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমরা লোকেশনটুকু সিলেক্ট করব। লোকেশনে আসার পর এখানে আমরা ডোন্ট অ্যালাউ এই অপশনটুকু চুজ করে ডোন্ট অ্যালাউ করে দিব। তারপর এখান থেকে আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর সেম ইনফোতে যাব। ইনফোতে আসার পর এখানে পারমিশনটুকু প্রেস করে পারমিশনে যাওয়ার পর আমরা লোকেশন প্রেস করব। লোকেশনে আসার পর এখান থেকে আমরা ডোন্ট অ্যালাউ এই অপশনটুকু চুজ করে নেব। এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। সরাসরি এখান থেকে বেরিয়ে আমরা চলে আসব আমাদের হাতে থাকা সেলফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সিম্পলি একটি অ্যাপস ডাউনলোড দিব। এখান থেকে আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাপসটিকে সার্চ করব প্রথমবার। এজন্য আমাদের সার্চ বাটনে গিয়ে সেই অপশনটুকু সার্চ করতে হবে যে অ্যাপসটুকু আমি ডাউনলোড করতে চাই। এটি হচ্ছে ওয়েব ব্রাউজার অ্যাপস। সেই অ্যাপসটিকে আমরা এখান থেকে ডাউনলোড করব সিম্পলি। ডাউনলোড করার জন্য কিছুক্ষণ সময় নেবে। এখান থেকে আমরা ইনস্টল দেব। ইনস্টলে আসার পর অল্প কিছু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। আমার দরকার ছিল এগুলো আগেই ডাউনলোড করে রাখার, তারপরও এটা আপনাদের দেখানোর জন্য আমি এটাকে আপনাদের সামনে ডাউনলোড করতেছি, যাতে কোনো সমস্যা না হয়। এজন্য আমরা সিম্পল এখান থেকে ডাউনলোড করব। করার পরে আমরা এখান থেকে ওপেন বাটনে প্রেস করব। সিম্পলি আমরা এখান থেকে ওপেন বাটনে প্রেস করার পর এর যে অ্যাপসের ভিতরে প্রবেশ করব। অ্যাপসের ভিতরে আসার পর এখান থেকে আমরা বেশি কিছু করব না, সেজন্য আমরা এখান থেকে স্কিপ করে এটাকে অ্যালাউ করে নিব। এখন সার্চ অপশনে আসব। এসে এখান থেকে সার্চ করব google.com। গুগলে আসার পর এখান থেকে আমরা গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব। এখন উপরে কর্নার দেখতে পাচ্ছেন সাইন ইন। আমরা সিম্পলি সাইন ইনে প্রেস করব। সাইন ইনে আসার পর এখানে আপনারা যে জিমেলটি রিকভারি করতে চাচ্ছেন সেই জিমেলটুকু এখানে বসিয়ে দিবেন। আমি আমার যে জিমেলটা রিকভারি করতে চাচ্ছি সেই জিমেলটুকু এখানে রিকভারি করতে উঠিয়ে দিচ্ছি। আমার এখানে আমার জিমেলটুকু বসিয়ে দেওয়া হয়ে গেছে প্রায়। এখন আমরা নেক্সট বাটনে প্রেস করব। ও রং, আমার এখানে জিমেল বানানটি ভুল হয়েছে, সে কারণে আমরা এখান থেকে জিমেল বানানটুকু এডিট করব। আমরা জিমেল বদলে এইচ দিয়ে ফেলাইছি। এখান থেকে আমরা সিম্পলি এই এইচটিকে সরিয়ে এখানে আমরা জি বসিয়ে দেব। তারপর আবার আমরা নেক্সট প্রেস করব। নেক্সটে আসার পর এখান থেকে পাসওয়ার্ডের অপশন আসছে। যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না, কোনো ধরনের ফোন নাম্বার জানি না, কোনো ধরনের রিকভারি ইমেল জানি না, সেহেতু আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এটাকে সিলেক্ট করব। ট্রাই অ্যানাদার ওয়ে আবারও এখান থেকে এই যে ফোন নাম্বার আমাদের কাছে নাই, তার জন্য আবার ট্রাই অ্যানাদার ওয়ে। আমার দুটো রিকভারি দেওয়ার কারণে আমার দ্বিতীয় ফোন নাম্বার সেটাও আমার কাছে নাই। এখন চাচ্ছি এন্টার কোড, আমার কোনো ধরনের কোড নাই, তাই আবারও অ্যানাদার ওয়ে। কোনো ধরনের ব্যাকআপ কোড সেটাও আমার কাছে নাই, তাই আবার ট্রাই অ্যানাদার ওয়ে। এখন মেসেজ অপশন যায় আমার নাম্বারে, সেটাও ট্রাই অ্যানাদার ওয়ে, আবারও ট্রাই অ্যানাদার ওয়ে। সবগুলোই ট্রাই অ্যানাদার ওয়ে দিয়ে আমরা এই পজিশনে আসছি। এখান থেকে আমরা সিম্পলি মিনিমাইজ করে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমরা হাতে থাকা সেলফোনের সেটিংস অপশনে আসব। স্ক্রল করে নিচের দিকে আসব। এখান থেকে আমরা গুগলে প্রবেশ করব। গুগলে আসার পর এখান থেকে আমরা গুগল সার্ভিস নামে একটি অপশন পেয়ে যাব। থ্রি ডট একটা অপশন পাবো কর্নারে, সেটাকে প্রেস করব। হেল্পে প্রেস করব। হেল্পে আসার পর
এখান থেকে লোডিং নেওয়ার পর এখানে আমাদের একটা সার্চ বাটন পাবো নিচের দিকে, সার্চ হেল্প, এই অপশনটাকে প্রেস করব। এই অপশনে আসার পর এখান থেকে আমরা সার্চ করব your account is disabled। এই যে উপরে আসছে, চলে আসছে অলরেডি। তারপর আমরা ফুল নেমটি এখানে লিখে দেব। এখান থেকে সিম্পলি আমরা এটাকে প্রেস করব। এখানে আসার পর আমরা নিচে যা স্ক্রল করব, সরাসরি নিচে আসার পর এখান থেকে আমরা আবার একটু ঘুরে ফিরে দেখব। দেখার পর এখান থেকে আমরা ভ্যালিড এই অপশনটাকে সার্চ করব। এখানে আসার পর হেয়ারে প্রেস করে আমরা সিম্পলি চলে যাব আমাদের রিকভারি ওয়েবসাইটে। এখানে একটি লিঙ্ক শো করবে support google.com। আমরা সিম্পলি এই লিঙ্কটুকু প্রেস করব। লিঙ্কে আসার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব রিকভারি ওয়েবসাইটে। এখান থেকে আমরা পাবো গুগল হেল্পে আসার পর এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্ট এই অপশনটাকে প্রেস করব। অ্যাকাউন্টে আসার পর হাউ ক্যান হেল্প ইউ এই অপশনটাকে আসার পর আমরা সিম্পলি নিচে চলে আসব। নিচে আসার পর এখান থেকে আমরা দেখব সবগুলোকে, যেটা আমাদের রিকভারি করতে সব থেকে বেশি সহযোগিতা করবে আমরা সিম্পলি সেটাকেই প্রেস করব। এই জন্য আমরা সম্পূর্ণটাকে দেখব ভালো মতন, যে কোনটা দ্বারা আমরা খুব সহজে রিকভারি করতে পারি। জন্য আপনারা সিম্পলি এগুলোকে দেখবেন। এখান থেকে আমরা এই অপশনটাকে চুজ করব, ক্যান সাইন ইন ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাকে প্রেস করব। এই অপশনে আসার পর এখান থেকে আপনার রিজন সিলেক্ট করতে বলবে। সিম্পলি আমরা এখান থেকে চতুর্থ যে অপশনটুকু এই অপশনটুকু প্রেস করব। এই অপশনে আসার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসবো, একটু নিচে আসার পর দেখব এখানে রিকভারি ইয়োর গুগল অ্যাকাউন্ট অর জিমেল এই অপশনটুকু প্রেস করব। এই অপশনে প্রেস করার সাথে সাথে আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করব, যে অ্যাকাউন্ট রিকভারি। এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টে রিকভারি করতে চান সেই অ্যাকাউন্টটুকু এখানে বসিয়ে দিবেন। যেহেতু আমি আমার পুরাতন একটি অ্যাকাউন্ট রিকভারি করতে চাচ্ছি, সেহেতু আমরা এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত যে জিমেলটা সেটাকে বসিয়ে দেব। এখান থেকে সিম্পলি আমরা আমাদের জিমেলটুকু বসানো হয়ে গেছে। তারপর নেক্সট প্রেস করব। এখন আমরা নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর লোডিং নেবে। এখন সরাসরি চলে আসছে চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, এখন আপনারা যদি চেঞ্জ পাসওয়ার্ড করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ড দিবেন, আর যদি কন্টিনিউ করে শুধু লগইন দিতে চান সেহেতু কন্টিনিউ দিয়ে লগইন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটুকু চাবে, যেহেতু অন্ধকার হয়ে গেছে যেমন পাসওয়ার্ডটুকু শো করতেছে না, এই কারণে আমরা এখান থেকে আমাদের সেলফোনে হাতে থাকা সেলফোনের পাসওয়ার্ডটুকু দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর সম্পূর্ণভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভারি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।